শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা কেউ একদম স্কিপ করবে না, কারণ ভিডিওটা যদি স্কিপ করো তোমাদের জন্য খুব উপকারী একটা টিপস দেওয়া আছে ভিডিওর মাঝে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। একটা কথা কি জানো তো বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে সব কিছুর প্রয়োজন আছে। যেমন ভালোবাসার প্রয়োজন আছে, অপরদিকে দুঃখ কষ্টেরও প্রয়োজন আছে। কারণ ভালোবাসা যেমন আমাদের বাঁচতে শেখায়, আর দুঃখ কষ্ট আমাদের লড়াই করতে শেখায়। তার জন্যই ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে এগিয়ে চলো, আর নিজের লক্ষ্যে স্থির থাকো। একদম ভেঙে পড়ো না, কারণ সময় সব কিছুর জবাব দিয়ে দেয়, জানো তো। তো যাই হোক, দেখো সকালে তো মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর রাত্রে ছোলা বাদাম ভিজানো ছিল। তো এখানটায় তোমাদের দাদাভাইকে বললাম ছোলা বাদাম নিয়ে খেয়ে নাও। আর তারপরে সকালে আমি রান্নাঘরেও চলে এসেছি। আর আজকে আমি স্নান করতে পারিনি সকাল সকাল, বাসি কাজকাম সেরে নাইটি ছেড়ে রেখে তারপরে রান্নাঘরে এসেছি। কারণ আজকে একদম টাইম করে উঠতে পারিনি, বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য স্নান হয়নি সকালে। তো এখানটা আমি কী রান্না করেছি দেখলেই তো, আলুর চপ, মটরের ডাল আর ভাত। তো এখানটায় দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখছো, উচ্ছে আলু পেঁয়াজ কাটা হয়েছে, তো এটা ভাজা হবে। আর শোল মাছ ভাজা হয়ে গিয়েছে, তো এখন রান্না করব শোল মাছের ঝোল আর হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। তো এই যে দেখছো, শোল মাছের মশলাটা কষা হচ্ছে, আর কষানোটা দেখেই বুঝতে পারছো এর স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে, খেতে অনেকটাই টেস্টি হবে। তুমি একটা দুটো রান্না করো না কেন, সেই রান্নাটা যদি টেস্টি হয় তো সেটা দিয়েই যেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। কি বলো বন্ধুরা? তারপরে দেখো, আমি এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে শোল মাছের মশলাটাও কষানো হচ্ছে। আর আমি যেভাবে আলুর চপ বানিয়েছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি। তো এখন আমি রান্নাটা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আলুর চপ কীভাবে বানিয়েছি। তো আলুর চপ বানানোর সময় আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে নিয়েছিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলা, হলুদ, লবণ, এই সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নামিয়ে নিয়ে তারপরে বেসন গুলে আলুর চপটা ভেজে নিয়েছিলাম। আর আলুর চপ এইভাবে ভেজে দেখবে, আমি যেভাবে বললাম, তো খুব টেস্টি হয় কিন্তু খেতে। বিকেলে মুড়ির সাথেও যদি মনে করো খাবো, তো সেটাও খুব ভালো লাগবে। আর দেখো এখানটা আমি লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। লঙ্কাটাকে কেন কুচিয়ে নিচ্ছি বলো তো? ওই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজার মধ্যে দেবো। তো চলো দেখিয়ে নিই তোমাদেরকে একবার কি কি রান্না বান্না হয়েছে। এই যে এখানটায় দেখতে পাচ্ছ শোল মাছের ঝোল রান্না আমার হয়ে গিয়েছে, আর এই যে এখানটায় মটরের ডাল আছে, সকালেই তো দেখেছো, আবার দেখিয়ে দিলাম। তো শোল মাছের ঝোলটাও খুব টেস্টি। আর এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। দেখো তোমরা নিশ্চয়ই এখন ভাবছো যে দিদিভাই বলল যে ভিডিওর মাঝে একটা সুন্দর টিপস দিবে, এখনও তো দিল না। সেটা কি হয়? আমি তোমাদেরকে ঠকাতে পারি বলো? তো টিপসটা আমি এখন দেব। তো দেখো, আজকে আমি কিছু বানিয়ে দেখাচ্ছি না, তো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, আর যেটা যে পরিমাণে লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। এই গরমে আমি আমার স্কিনের জন্য যে ফেস প্যাকটা ইউজ করি, আর একটা কথা কি জানো তো, আমি একদমই পার্লারে যেতে পছন্দ করি না। আর আমাকে দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারো, কারণ আমি ভুরু প্লাগও সেইভাবে করি না, মানে আমার ভালো লাগে না যেতে, জানো তো। আর ভুরু প্লাগও করি না। আর স্কিনের জন্য তো আমি কখনো কোনো কিছু, মানে পার্লারের কোনো কিছুই আমি ইউজ করিনি, আমি যেটুকু করি বাড়িতে। তো আজকে তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে একবার হলেও দেখো। তো এবার বলি ফেস প্যাকটা মানে কি পরিমাণে কতটা কি নিয়ে বানাতে হবে। তো 3 চামচ বেসন নেবে, আর হচ্ছে 1 চামচ কাঁচা দুধ নেবে, হাফ চামচ অ্যালোভেরার জেল, আর 2 চামচ গোলাপ জল, আর 1 চিমটে হলুদ। এটা কিন্তু দিনের বেলায় মেখো না, তাহলে যেহেতু হলুদ থাকবে, আর হলুদ থাকলে কিন্তু স্কিনটা পুড়ে একেবারে কালো হয়ে যাবে। তো এটা সন্ধ্যাবেলার দিকে কিংবা রাত্রিবেলার দিকে এই ফেস প্যাকটা অবশ্যই একবার হলেও আমার কথা মতো আমি ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একবার হলেও ব্যবহার করে দেখো, অনেক উপকারী একটা ফেস প্যাক বলতে পারো। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।